এটিএম থেকে টাকা তুলতে যে কার্ড হঠাৎ করে লক হয়ে যাচ্ছে, তারপরেই কিছুক্ষণের মধ্যেই টাকা গায়েব হচ্ছে, আপনি মেসেজ পাচ্ছেন টাকা গায়েব। না, এটা কেন গালগপ্পনায় গতকাল থেকে নতুন রূপে আবার শুরু হয়েছে। গতবার খোদ কলকাতায় কিশোর ভারতী স্টেডিয়ামের পাশে এসবিআই এর যে এটিএম আছে সেখান থেকে প্রচুর বহু গ্রাহকের এইরকম টাকা গায়েব হয়ে গেছে। কিভাবে হচ্ছে? আমরা সবাই এটিএম ব্যবহার করি, সচেতন না হলে নতুন এই রোমানিয়া গ্যাং কিন্তু অ্যাক্টিভ হয়েছে। আপনার আমার কার্ড একটা চিপ বসিয়ে সেই এটিএম থেকেই ওরা ক্লোন করে নিয়ে মুহূর্তের মধ্যে টাকা গায়েব করে দিচ্ছে। 10,000 থেকে 1,80,000 পর্যন্ত টাকা এক একজনের গায়েব হয়েছে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক কথা আপনাদের সাথে বলি। আজকে যেটা বলবো, আমাদের সবাই যারা এটিএম কার্ড দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলি তাদের জন্য প্রতারণার হাত থেকে বাঁচবার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। গতকাল অর্থাৎ 14 ফেব্রুয়ারির দিন কলকাতার সন্তোষপুর যে কিশোর ভারতী স্টেডিয়াম আছে তার পাশের এসবিআই এটিএম থেকে আমি ক্লিপিং দিচ্ছি, পরপর দেখবেন। সেখানে গ্রাহকদের টাকা এটিএম পাঞ্চ করছে, ঢোকানোর পরেই কার্ডটি লক হয়ে যাচ্ছে। এবার হেল্পলাইন নম্বর ওখানে দেওয়া আছে এটিএম এর ভেতরে, সেই নম্বরে ফোন করলেই তারা যে নির্দেশগুলো দিচ্ছে সেইগুলো পালন করার পর টাকা গায়েব হয়ে যাচ্ছে। এইবার প্রশ্ন, হেল্পলাইন নম্বর তাহলে কি ব্যাংক জড়িত? না, এই হেল্পলাইন নম্বর থেকে শুরু করে কার্ড আটকে যাওয়া সবটাই একটা ফ্রড হচ্ছে। কিভাবে হচ্ছে ছবি সহ আমি আপনাদের ভিডিও এবং স্ক্রিনশট দেব। টিভি চ্যানেলে একটু আগেই খবরটা দেখালো এবং সাথে সাথে আমি ভিডিওটা করছি। দেখুন টোটাল বিষয়টা কিভাবে। একটা কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে এটিএম এ গেলে কার্ড ক্লোন হচ্ছে, একটা মেশিন তারা যেখান দিয়ে কার্ড ঢোকানো হয় সেখানে একটা মেশিন আগের থেকে ফিট করে রাখছে প্রতারকরা। সেইটা এবার আরো আপডেট হয়েছে প্রতারকরা। তখন ব্যাংক কি করলো, আমাদের কার্ডের মধ্যে দেখবেন এখন একটা চিপ বসিয়ে দিয়েছে, তাই না? গোল্ডেন কালারের একটা চিপ, সেই সিম কার্ডের মতন। তাহলে আর প্রতারণা করা যাবে না। প্রতারকরা তো ব্যাংক ডালে ডালে চললে ওরা পাতায় পাতায় চলে। নতুন পদ্ধতি আবিষ্কার করেছে, একটা নতুন ধরনের ডিভাইস তারা আবিষ্কার করেছে। কি করছে, সেই এটিএম এর যেখান থেকে আমরা কার্ডটা পাঞ্চ করি সেখানে আগের থেকেই সেই ডিভাইসটা ঢুকিয়ে রাখছে। আমি যখন ছবি দিচ্ছি, পরে ভিডিও দিচ্ছি, আমি পুরোটা ভিডিও দেখাতে পারবো না, তাহলে আমার ভিডিওটা আবার স্ট্রাইক খেয়ে যাবে। কিছুটা ক্লিপিং দেব। এবার কি হচ্ছে, আপনি যখন কার্ডটা ঢোকাচ্ছেন ওদের ডিভাইসে কার্ডটা অটোমেটিক লক হয়ে যাচ্ছে এবং মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে ওই ডিভাইসটা এমনভাবে একটা উন্নত ডিভাইস কার্ডটাকে রিড করে নিচ্ছে, কপি করে নিচ্ছে। আপনার কার্ডের মধ্যে তো আপনার সব তথ্য আছে, সিভিভি নম্বর, আপনার কার্ডের নম্বর, ওই কার্ডে কিন্তু আপনার সব তথ্য আছে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট, কত টাকা আছে, সব তথ্য কিন্তু এই ছোট্ট এটিএম কার্ডটার মধ্যে আছে বলেই তো আমরা এটিএম থেকে টাকা তুলতে পারি। ওরা সেই কার্ডটাকে সাথে সাথে রিড করে, ওই গ্যাং হয়তো বসে আছে ধরুন দিল্লিতে, তাদের কাছে তথ্যটা চলে যাচ্ছে। এবার কার্ডটা লক হয়ে যাচ্ছে, কার্ডটা আর বেরোচ্ছেও না, কোনো অপারেটর আপনি করতে পারছেন না। এইবার আপনি কি করছেন, দেখলেন ওখানে হেল্পলাইন নম্বর বলে বড় বড় করে এটিএম এর লেখা থাকে। এখানে সতর্ক হতে হবে, হাতে লেখা হেল্পলাইন নম্বরে ফোন করবেন না। এই হাতে লেখা হেল্পলাইন নম্বর, হ্যাঁ নিউজে যেটা দেখালো, প্রতারকরাই বিভিন্ন ভাবে নম্বরটা লিখে রাখছে। আপনি ভাবলেন আমার কার্ডটা ব্লক হয়ে গেছে, হেল্পলাইন নম্বর আছে, আমি ফোন করি, যেভাবে এইভাবেই প্রতারিত হয়েছে এবং গতকালকে হয়েছে। প্রতারক, আপনি ফোন করছেন ব্যাংকে, কিন্তু ফোনটা আসলে কাকে করছেন? ওই প্রতারকদের। তারা নির্দেশ দিচ্ছে, যাদের সাথে ঘটেছে তাদের বয়ান অনুযায়ী, এটা কোনো গাল গল্প নয়। তারা নির্দেশ দিচ্ছে যে হ্যাঁ এই করুন, আপনি এক কাজ করুন, ওই ক্যান্সেল চিপুন, এই বোতামটা চিপুন, আর আপনার পিনটা দিন, টাকা বেরিয়ে আসবে কার্ড সমেত। দেখুন, যখনই আপনি পিনটা দিচ্ছেন ওই পিনটা ওরাও পিনটাও রিড করে নিচ্ছে। এই এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কার্ড ঢোকানোর জায়গায় তো পিন আমরা দিই না, পিনটা তো দিই আলাদা জায়গায়। সেখানে ওরা একদম মাইক্রোচিপ লাগিয়ে রেখেছে, যেটা প্রায় অদৃশ্য, খুব ছোট একটা সূক্ষ্ম কোনো ক্যামেরার মতন, ছোট্ট যে টিপের মতন হয় সেরকম কিছু একটা বুঝে রেখেছে। এবং সরি, এত উচ্চ ক্ষমতা সম্পন্ন ও কিন্তু আপনার পিনটাও জেনে নিল, অথবা আপনাকে ফোনে জিজ্ঞাসা করছে আপনার পিনটা বলুন, আমি ব্যাংক থেকে বলছি আপনার পিনটা বলুন, আমি এক্ষুনি ক্লিয়ার করেছি। আপনি তো ভাবছেন ব্যাংকে ফোন করছে, আপনি পিনটা বলে দিলেন, ব্যাস। এবার কি করছে, বলছে ঠিক আছে আপনি কালকে
আপনি চলে যান, কালকে আধার কার্ড নিয়ে ব্যাংকে আসবেন, আপনার কার্ডটা সব ফেরত পেয়ে যাবেন। কার্ডটা তখন কিন্তু আর বেরোলো না। আপনি চলে আসলেন, ব্যাংকের সাথে আমার কথা হয়েছে, ম্যানেজারের সাথে কথা হয়েছে, বলেছে কালকে আসতে। এইবার আপনি মেসেজ পেতে শুরু করলেন, কিছুক্ষণ পরে আপনার টাকা উঠে যাচ্ছে, তখন আপনি অথই জলে পড়ছেন। একটা এটিএম থেকেই বহু টাকা গেছে, এরকম বহু এটিএম এ হয়েছে কয়েকদিন ধরে নতুন অ্যাকশন। এটা কিভাবে করছে সংক্ষেপে বললাম, আরো একটু ডিটেলসে বলছি। একটা বিশেষ চিপ, তারা যেখান থেকে কার্ডটা আমরা পাঞ্চ করি, কার্ডটা ঢোকাই, সেখানে ঢুকিয়ে দিচ্ছি স্কিমিং করার মতন। স্কিমিং বলছে, এটা আরো হাই স্ট্যান্ডার্ড স্কিমিং মেশিন। আপনার কার্ডটাকে রিড করে নিচ্ছে কয়েক সেকেন্ডে, সেই তথ্যটা কয়েক সেকেন্ডের মধ্যে প্রতারকরা পেয়ে যাচ্ছে আপনার কার্ডের তথ্য, এবং ছলে বলে কলে কৌশলে আপনার পিনটা জানছে। এবার আরেকটা ব্যাপার, পিন না জেনেও প্রতারণা করা যায়। আমরা কার্ড দিয়ে যখন কেনাকাটা করেন, মানে অনলাইনে, পিন লাগে না, সেখানে কি লাগে আপনার কার্ড নম্বর আর সিভিভি নম্বর। কার্ডের পেছন সাইডে 3টে বা 4টে নম্বর থাকে না, সিভিভি নম্বর। আপনার কার্ডের টোটাল তথ্যটা এবং সিভিভি নম্বর থাকলে পিন ছাড়াও টাকা তোলা যায়। বুঝতে পেরেছেন বিষয়টা? পিন না জেনে হয়েছে, কারণ টোটাল কার্ড সিভিভি নম্বরটা সমেত যখন আমার কাছে চলে এসে আপনার কার্ডটা, আমি কিন্তু সেটার থেকেও অনেকভাবেই প্রতারণা করতে পারি। যারা প্রতারক তারা অনেক স্ট্যান্ডার্ড, আমরা ভাবতেই পারি না তারা এই পর্যায়ে চলে যাচ্ছে। এইভাবে করে বহু গ্রাহকের, দেখুন আমি দেখালাম ভিডিওটা, আরো একবারে যে এবারে দেখুন আমি কি বলছে। এই যে এই ডেবিট কার্ড থেকে মেশিনটা, হ্যাঁ, কপি হয়ে চলে আসবে এই মেমোরি স্টোরেজের মধ্যে। খুব সহজ করে দেখাই, এটা ধরুন আপনার এটিএম এ লাগানো রয়েছে, এটিএম কার্ডের মেশিনে। এই যে এইরকম এই মেশিনটা, সেখানে কার্ডটাকে টাচ করলেই কিন্তু আপনার সর্বস্ব গায়েব হয়ে যেতে পারে। কারা করছে? বিশেষজ্ঞরা বলছে, টপ ক্লাস এক্সপার্টরা আছে, এবং বিশেষজ্ঞদের মতামত দেখছিলাম চ্যানেলে, বলছে এই যে টোটাল ভেন্ডারিং যারা করে, এটিএম মেশিনগুলো যারা পরিচালনা করে, তাদের কিন্তু সরাসরি ব্যাংক করে না, এক সংস্থাকে দিয়ে করায়। বিশেষজ্ঞরা বলছে দেখা উচিত রিসেন্ট কারা এই চাকরি ছেড়েছে, তাদের কেউ এর সাথে যুক্ত থাকতে পারে, কারণ তারা ছাড়া এত এক্সপার্ট হতে পারে না। কেউ না কেউ তো আছে শস্যের ভেতরে ভূত। বিশেষজ্ঞরা বলছে কারা এই হাই লেভেল থেকে ইমিডিয়েট চাকরি ছেড়েছে, তাদের ওপরে নজরদারি বাড়ানো দরকার। এটা কিন্তু বড় ব্যাপার। আর তাহলে কি করে বাঁচবো? এবার প্রশ্ন হচ্ছে, এই প্রতারণা, এটিএম এ তো আমাকেও যেতে হয়, আপনাকেও যেতে হবে, এখন ক্যাশ নিয়ে কেউ ঘোরে না, এটিএম ব্যবহার করতেই হয়। তাহলে এটিএম থেকে, এই প্রতারণা থেকে বাঁচার কয়েকটা উপায়। প্রথমেই আপনি যখনই কোনো এটিএম এ, আগে বলি যে ব্যাংকের উচিত প্রত্যেকটা এটিএম এ একটি করে অন্তত সিকিউরিটি গার্ড, নিরাপত্তারক্ষী আগে থাকতে। এখন প্রায় কোনো এটিএমেই নিরাপত্তারক্ষী নেই, খুব কম সংখ্যক, এটা রাখা খুব জরুরি। আপনি যখনই এটিএম এ যাচ্ছেন, কার্ড পাঞ্চ করার আগে যেখানটায় কার্ড পাঞ্চ করে সেখানটা হাত দিয়ে টেনে হিসড়ে একটু দেখুন কিছু বাঁধে কিনা হাতে, এক্সট্রা কোনো ডিভাইস থাকলে আপনার হাতে বাঁধবে। হ্যাঁ, লজ্জা শরম দেখে লাভ নেই, পেছনে লাইন আছে, লোকে কি বলবে। আপনার টাকা খোয়া গেলে লোকে দেবেন, আমি দেব না। দেখবেন, ভালো করে নজরদারি করবেন, তাকে লোকে আপনাকে কি বলে বলুক। আপনি একদিন করুন, আপনাকে দেখে দেবেন আপনার পেছনের লোকটা করছে, সবাই সচেতন হবে। প্রতারকরা অন্তত এই ধরনের, এইটা একটা। আরো কিছু উপায় আছে। সেকেন্ড হচ্ছে, কোনো অবস্থাতেই আপনি পিন নম্বর দেবেন না। কোনো অবস্থাতেই আপনাকে ফোন, ওই অবস্থায় ফোন করছেন, ভাবছেন আমি ব্যাংকে ফোন করেছি, পিন নম্বর চেয়েছে, দেবেন না। আপনি কি করবেন, ওই হাতে লেখা কোনো নম্বরে নয়, আপনার এটিএম এর খামটা যেটা আছে, কভারটা কাগজের, সেটার মধ্যে হেল্পলাইন নম্বর আছে, সেই নম্বরে ফোন করুন। প্রথম কাজ, আপনি এটিএম কার্ডটাকে ব্লক করবেন। অ্যাট ফার্স্ট আপনি ব্লক করবেন। এবার ভাবছেন ব্লক করলে আপনি টাকা তুলুন, আরে বাবা, ব্লক আগে করুন, পরে যে ব্যাংকে যে আবার আপনি আনব্লক করতে পারবেন, বা ফোন করেও আনব্লক করতে পারবেন। ব্লক করলে কি, কেউ সেখান থেকে ট্রানজাকশন করতে পারবে না, টাকা তুলতে পারবে না। প্রথম কাজ, এটিএম এ দাঁড়িয়েই আপনি ওই কাভারে যে হেল্পলাইন নম্বরটা আছে, কাভারটা যদি ছিঁড়ে যে জন্মত অবস্থা থাকে, হেল্পলাইন নম্বরটা জোগাড় করে মোবাইলে প্রথম এই নম্বরটা সেভ করে রাখুন। 24 ঘন্টা খোলা থাকে, টোল ফ্রি নম্বর, কোনো পয়সা লাগে না ফোন করতে। ফোন করে প্রথম কাজ, যখনই কার্ডটা ব্লক হয়েছে, একদম কিচ্ছু না ভেবে আপনার প্রথম কাজ হচ্ছে কার্ডটাকে ব্লক করে দাও। আপনি সেফ জোনে পৌঁছে গেলেন, এইটা মাথায় রাখুন, ব্লক করে রাখুন। আর সাথে সাথে কি করা, আপনার ব্রাঞ্চে যেয়ে বিষয়টা বলা, এবং চেষ্টা করুন ওখানে আশেপাশে পুলিশ স্টেশনে যাওয়ার,
আর একটা কথা বলি, এক্ষেত্রে আপনার দায়িত্ব এটিএম এর শাটারটা নামিয়ে দেওয়া। বলছেন লোকে চিৎকার করবে, করুক, চিৎকার করলে লোক জড়ো হলেই তো পুলিশ আসবে, ব্যাংকের টনক নড়বে, এটা করুন। আপনার কার্ড বেরোলো না, ঠিক আছে, আমার কার্ড যতক্ষণ বেরোবে না আর কেউ যাবে না, আপনি শাটারটা নামিয়ে দিন। সচেতন নিজে হন, কোনো অবস্থাতেই পিন দেবেন না। প্রথম কাজ কি বললাম, কার্ডটাকে ব্লক করুন। এবার বলতে পারেন মহিলা হলে তো আপনি শাটার নামাতে, আপনি লোকজন ডাকুন দুই একজনকে, না হলে অন্তত কার্ডটা ব্লক করে আপনি ওখানে একটু দাঁড়ান, খুব ব্যস্ত থাকলে কার্ডটা ব্লক করে যান। তাড়াতাড়ি ব্রাঞ্চে যোগাযোগ করুন নিজের কষ্টার্জিত সম্পদকে বাঁচানোর জন্য। নতুন ফ্রড নতুন ভাবে আসছে, সচেতন হন, অন্যকে সচেতন করুন, না হলে কিন্তু পস্তাতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো অভিজ্ঞতা, কোনো মতামত, আমার পজিটিভ হোক আর নেগেটিভ হোক, অবশ্যই মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।